চম্পা টুম্পাকে বলতে থাকে একদিন রাতে তোদের বাড়ি থেকে ফেরার সময় আমি লিফটেই আমার আম্মুকে ফোন দিয়ে বলে দেই সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে, কারণ একা একা যেতে আমার ভয় করে। তারপর দেখি লাইট নিয়ে আম্মু চলে আসছে, কিন্তু আম্মুর মুখটা ভালোভাবে দেখা যায় না। কিন্তু তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। যেতে যেতে আম্মুর ফোন চলে আসে, তাহলে আমার সামনে এটা কে? তারপরে দেখি সে একটা ভূত। তার মাথাটা আমার দিকে ঘুরিয়ে নেয়, আর তারপরে আমি সেখান থেকে দৌড়ে চলে আসি। নিচে এসে আমি আম্মুকে আবার ফোন দেই আর আমাকে নিয়ে যেতে বলি। বল্টু প্রতিদিনই বিছানায় ওঠার সময় তার জুতাটাকে সোজা করে নেয়, যেন নামার সময় সেটাকে সহজেই পড়তে পারে। কিন্তু একদিন বল্টু জুতা সোজা না করে সে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়, আর তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। তার বিছানায় ওই দিন একটা ভূত চলে আসে আর বল্টুর উপরে উঠে নাচতে থাকে। বল্টুর উপরে ভূতটা থাকে, বল্টু আর নাড়াচাড়া করতে পারে না। বল্টুর সাথে কি হলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একদিন বল্টু আর বল্টুর বন্ধু ঘুরতে ঘুরতে তাদের পুরাতন স্কুলের দিকে চলে যায়, আর বল্টুর বন্ধু শুধু উপরেই যেতে থাকে। উঠতে উঠতে অনেক উপরে উঠে যায়। তারপরে বল্টু তার বন্ধুকে বলে যে এই দিকে উঠা যাবে না, কারণ পুরাতন বিল্ডিং, ভূত থাকতে পারে। বল্টুর কোনো কথা না শুনে বল্টুর বন্ধু দৌড়ে উপরের দিকে চলে যায়। তারপর বল্টু তার বন্ধুকে খোঁজার জন্য উপরে আসে। তারপরে ঘটে ভয়ঙ্কর ঘটনা। বল্টু তার বন্ধুকে উপরে না পেয়ে অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে নিচের দিকে চলতে শুরু করে। তারপর হুট করে বল্টু তার বন্ধুকে দেখতে পায়, সে উপরের দিকে দৌড়ে চলে যাচ্ছে। এখানে বল্টু আর বল্টুর বন্ধু গোলক ধাঁধায় পড়ে গেছে। বল্টু আর বল্টুর বন্ধু পারবে কি এই ভয়ঙ্কর স্কুল থেকে বের হতে? দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।